এবার বন্ধুরা আমার সয়াবিনটা হয়ে গেছে। এবার আমি এটা মশলাটা দিয়ে দেবো। এবার হয়ে গেছে লঙ্কা, আদা, রসুন পেস্ট, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আওয়াজ খেয়েছি একটা, আওয়াজ কেমন করে। এবার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব দিয়ে দিব। সব দিয়ে দেবো একটু। পেঁয়াজটা দিতে না একটু বাটাটা দিয়ে না আবার একটু সাপলাতে হয়, আবার একটু ফ্রাই না করলে খাই না। আস্তে আস্তে সয়াবিনটা একটু ছোট ছোট সয়াবিন, মানে অসুবিধা নেই, ছোটো বড়ো সব পাওয়া যায়, যেমনভাবে পাওয়া যাবে ওরমভাবেই খেতে হবে মানুষকে। अरे नहीं, ऐसा क्या होता है क्या? ऐसा होता है क्या? কত সময় লাগে জানো না, ऐसा करके पकाना क्या मोबाइल आ जाओ। मसाला जला दिया उसका पूरा नीचे। मसला দিয়ে দিলাম। এবার টমেটোটা ঢেলে দিলাম। আপনাদের সুবিধার মতন করে নেবেন, আমি আমার সুবিধাটা মতো করে নিলাম। আপনাদের যতটুকু কী প্রয়োজন আপনার সেইভাবে নিয়ে নেবেন, বুঝেছেন দিদিরা? বেশিরভাগ আমাদের দিদিরাই মানে রান্নাঘরে তো সময় পার করে, দিদিরা কীভাবে রান্না করবে না রান্না করবে সব সময় সব দিদিরাই ব্যস্ত থাকে। যেখানকারেরই দিদি হোক, সবখানে দিদিরা আমাদের ব্যস্ত থাকেই। কোনো দিদি নেই যে দুনিয়ায় যে রান্না করে না, সব দিদিরাই রান্নাঘরে রান্না করবেই।
দিদিরা। তবে এটা বন্ধুরা সবজি এখন হয় নাই, আরও বাকি আছে, কিছুটা বাকি আছে, আরও হবে হচ্ছে। ফ্রাই করে নিতে হবে একটু, ফ্রাই না করলে টেস্ট আসবে না। টেস্টি তরকারি খেতে গেলে তো একটু টেস্ট করেই বানাতে হবে, তাই না? টেস্টি তরকারি না হলে পছন্দ হবে না, বন্ধুদের পছন্দ হবে না। কেউ রাগ করবেন না, ভাইরা, দিদিরা, দাদারা, কেউ রাগ করবেন না। সবাই ভিডিও দেখবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, দেখলে পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে যারা শেখেন নাই, কোনো বোনরা শেখে নাই, তারা শিখে নিতে পারবেন। রান্না তো অত সহজ নয় না, কারো কারো কাছে সহজ হয়, কারো কাছে কাছে আবার কঠিনতাও হয়, এটাই। ভিউজরা দেখবে, দেখে তারপরেই না ভালো বলবে। ভিউজরা যদি না দেখে তাহলে তো সব কিছু বেধাই যাবে। হ্যালো বন্ধুরা, সবার নিমন্ত্রণ রইল আমার সয়াবিনের সবজি খাওয়ার জন্য, সবাইকে নিমন্ত্রণ রইল। আপনারা আসুন, খেয়ে যান কেমন রেঁধেছি। বুঝলেন বন্ধুরা? দেখুন গাইস, সবাই বন্ধুদেরকে বলছি, দেখুন একটা তো রান্না করতে গেলে সময় হয় না, এত তাড়াতাড়ি হয় না, যত তাড়াতাড়ি সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না। কিছু কিছু জিনিস আছে যে ওটা মানে টাইম লাগে, কিছু টাইম লাগে, আবার আমি এত তাড়াতাড়ি সব কিছু বানানো হয় না, একটু টাইমেরও দরকার হয়, টাইম না হলে কী করে হবে। দেখুন বন্ধুরা, আমার মশলা পুরো হয়ে গেছে, পুরো মশলাটা ফ্রাই হয়ে গেছে মশলার সঙ্গে, সয়াবিনের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জল দিয়ে দিলে আমার তরকারিটা হয়ে যাবে। হয়ে গেছে পুরো মশলা। একটু জল দিতে হবে। বন্ধুদের হয়ে গেছে, এটা হতে 5 মিনিট তো অবশ্যই লাগবে। দেখুন বন্ধুরা, আর 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। টাইম এখন গরম হতে চলেছে, ঝোলটা গরম হতে চলেছে, বেশি টাইম নেই আর। একটা একটা তরকারি রান্না করতে গেলে কমসে কম মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা চাই বন্ধুরা, হ্যাঁ না?
বলুন, আপনারা কমেন্ট করে বলবেন আপনারা কত সময়ের মধ্যে একটা জিনিস রেডি করতে পারেন, যারা যারা পারেন আর কি। অনেক আছে দিদিরা যেতে শর্টকাটে ভিডিও দেখায় না বন্ধুরা, অত সহজেই হয় না। একটা তরকারি বানাতে গেলে কমসে কম আধা ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে করতে হয়। তবে রাগ করবেন না কেউ শুনলে, দিদিরা কোনো রাগ করবেন না, রাগ করার কোনো কথা নেই। এটা যারা করে তারা অনেক টাইম লাগে আর কি সব জিনিসে। যেরকম আছে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, এটা করতে গেলে একটু সময় লাগে, এগুলো তো অল্প টাইমের মধ্যে হয় না। তাই আমি বললাম আপনারা শুনে রাগ করবেন না, ঠিক আছে বন্ধুরা। আমার না তরকারিটা এবার হয়ে গেছে, আর ভিডিওটাও অনেক লং হয়ে গেল, তো তবে করার কিছু নেই, আমার লং হয়ে গেল। এটা সাবিনটা আমার সবজি হয়ে যাবে, আর এক্ষুনি হয়ে যাবে বন্ধুরা। আমার রান্নাঘর আপনাদের কেমন লাগছে সেটা বলবেন। আমরা তো অত বড়লোক মানুষ না, গরিব মানুষ, যাদের একদম অর্থের খুবই কম, অর্থ নাই বলাই চলে। গরিব মানুষের গরিবই থাকে কেন, ভগবান কেন গরিবই দিছে, যে ভগবান মানুষকে। প্রতিদিন খাটো, প্রতিদিন সব কিছু করো, তারপরে খাওয়া মুখে জুড়বে ভগবান। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সাথে অনেক গল্প করলাম রান্না করতে করতে। ঠিক আছে বন্ধুরা, আমার সবজিটা এবার হয়ে গেছে, আমি এবার রাখছি, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নমস্কার আপনাদেরকে সবাইকে, দর্শকদের দেখার জন্য অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, নমস্কার।